পিএসসি ক্লার্কশিপে যে প্রেসি রাইটিং করতে হয়, প্রেসি অর্থাৎ সংক্ষিপ্তকরণ করতে হয়, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেটার জন্য একটা ফরম্যাট কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। কী সেই ফরম্যাট, সেটা আমি এখানে 5 থেকে 6টা পয়েন্ট করে দিচ্ছি, তার মধ্যে তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রেসি আর সামারির মধ্যে কিন্তু ডিফারেন্স আমাদের জানতে হবে এবং জানা উচিত। প্রেসি মানে ছোট করা, আর সামারাইজেশন মানে বড় করে সেটাকে লেখা। তো আমাদের প্রেসি নিয়ে বক্তব্য। তো প্রেসির অর্থ হলো ছোট করা। তাহলে আমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজটা থেকে তোমাকে বলবে প্রেসিটা লিখতে। এখানে আমি বাংলায় লিখেছি, হ্যান্ডরাইটিংটা খুব একটা ভালো নয়, আমি পড়ে পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কি করতে হবে, প্যাসেজটিকে ভালো করে 2-3 বার পড়তে হবে, দরকার হলে বারবার পড়তে হবে, এবং প্যাসেজটিতে লেখক কী বলতে চাইছে সেটা বারবার পড়লেই বোঝা সম্ভব। একটা জিনিসকে তুমি যখন বারবার পড়বে তখন তার মানেটা তুমি অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে? সময় কম, 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 6খানা টপিক লিখতে হয়, তাই জন্য বেশি টাইম তো পাওয়া যাবে না। প্রথমবারটা ভালো করে পড়লে আরেকবার তুমি ভালো করে পড়ে নিলেই ওটা কিন্তু বোঝা যাবে। আর কি, কথার লেখক যা বলছেন তার বাইরে কোনো নিজস্ব মতামত প্রকাশ করব না, নিজস্ব কোনো মত বা মন্তব্য প্রকাশ করবে না। এবার একটা প্যারাগ্রাফের মধ্যে কি থাকতে পারে, উচ্ছ্বাস, সম্বোধন, রূপক শব্দ, ডাইরেক্ট স্পিচ মানে কি ডবল কোটেশনের মধ্যে যেটা থাকে, প্রাচীন শব্দ, আলংকরিক ভাষা, এগুলোকে সব বর্জন করতে হবে, এগুলো ব্যবহার করা যাবে না। করে কি করতে হবে, নিজের ভাষায়, সরল ভাষায় লিখতে হবে। সরল ভাষা সবসময় মনে রাখতে হবে যে সরল ভাষা, সিম্পলভাবে লিখতে হবে। ঠিক আছে? অপ্রয়োজনীয় দৃষ্টান্ত, উদাহরণ বর্জন করতে হবে। একটা প্যারাগ্রাফের মধ্যে বলতে পারে যে এই জিনিসটা এইরকম, ওই জিনিসটা ওই রকম, মানে কোনো কিছুকে ভাব প্রকাশ মানে বলতে গিয়ে এরকম লেখক বলতে চেয়েছে, উদাহরণ টেনেছে, সেই সমস্ত উদাহরণ বর্জন করে নিজের যে মানে মেন যে বক্তব্য সেটাকে তোমাকে তুলে ধরতে হবে। আর কি, উপদেশাত্মক প্যাসেজ এ বাক্যগুলির সেকেন্ড পার্সনে হলেও তোমার উত্তরে তুমি ফার্স্ট বা থার্ড পার্সেন্টে লিখবে। যেমন তোমাকে বলছে যে ওবে ইউর প্যারেন্টস, যদি একটা সব বাক্য দিয়ে দেয় ওবে ইউর প্যারেন্টস, আমরা কি লিখব, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, ওটাকে আমাকে থার্ড পার্সনে লিখতে হবে। ঠিক আছে? উই বা মেন লিখতে পারি, উই না লিখে আমরা মেন লিখবো, তাহলে থার্ড পার্সন হয়ে গেল। ঠিক আছে? আর কি না, 1/3 অফ টোটাল প্যাসেজ, মানে একটা প্যাসেজ যদি 180টা শব্দ থাকে, তাহলে আমরা 3 ভাগে যদি ভাগ করে দিই